এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। তোমরা জানো তোমাদের WBSSC গ্রুপ সিডি ইন্টারভিউ রাউন্ডে কিন্তু জেলাভিত্তিক কিন্তু প্রশ্ন হয়ে থাকে। সেই সিরিজেরই কিন্তু আজকে প্রথম জেলা আমরা নিয়ে এসেছি মুর্শিদাবাদ। এখানে আমরা মুর্শিদাবাদ সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই দেখো, তোমার জেলার নাম কী এবং এটি কবে গঠিত হয়েছিল? তো তোমরা বলবে আমার জেলার নাম মুর্শিদাবাদ। 1704 সালে দেওয়ান মুর্শিদ কুলি খাঁ যখন বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ, যেটা বর্তমানে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, তখন থেকেই কিন্তু এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনিক জেলা হিসাবে এটি 1786 সালে ব্রিটিশ শাসনমলে গঠিত হয়। আপনার জেলার ভৌগোলিক সীমানা, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি তোমাদের ডিস্ট্রিক্টের কিন্তু জানতে পারে। তো মুর্শিদাবাদের উত্তরে কিন্তু মালদা জেলা ও গঙ্গা নদী আছে, দক্ষিণে রয়েছে নদিয়া জেলা, পূর্ব বাংলাদেশ রাজশাহী বিভাগটা কিন্তু ওখানেই রয়েছে, এবং পশ্চিমে কিন্তু বীরভূম জেলা ও ঝাড়খণ্ড রাজ্য অবস্থিত। আপনার জেলার মোট আয়তন কত? হোয়াট ইজ দি টোটাল এরিয়া অফ দি ডিস্ট্রিক্ট? দেখো, টোটাল এরিয়া কিন্তু মুর্শিদাবাদের 5324 স্কোয়ার কিলোমিটার। নেম দি মেন রিভার্স অ্যান্ড দেয়ার অরিজিনস। তোমাদের জেলার প্রধান নদ নদীগুলোর নাম এবং সেগুলি কোথা থেকে উৎপন্ন হয়েছে। দেখো, প্রধান নদী হলো গঙ্গা, যা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন। জেলার ভেতরে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে, পদ্মা, যা বাংলাদেশে প্রবেশ করেছে, এবং ভাগীরথী, যা দক্ষিণ দিকে প্রবাহিত। এছাড়া জলঙ্গি, ভৈরব এবং ময়ূরাক্ষী উল্লেখযোগ্য নদী। আপনার জেলায় কোন উল্লেখযোগ্য জলপ্রপাত বা বাঁধ আছে? মুর্শিদাবাদে কিন্তু কোনো প্রাকৃতিক জলপ্রপাত নেই, তবে ভারতের বৃহত্তম ব্যারেজগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এই জেলায় অবস্থিত, যা গঙ্গার উপর নির্মিত। আপনার জেলার পার্শ্ববর্তী জেলা কয়টি এবং তাদের নাম কী? দেখো, পার্শ্ববর্তী জেলা কিন্তু 4টি: মালদা, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান। এছাড়া পূর্ব দিকে কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এরপরে প্রশাসনিক ও রাজনৈতিক তথ্য। আপনার জেলায় কয়টি মহকুমা বা সাবডিভিশন ও ব্লক আছে? মুর্শিদাবাদ জেলায় কিন্তু 5টি মহকুমা আছে: বহরমপুর, লালবাগ, কান্দি, জঙ্গিপুর এবং ডোমকল, এবং 26টি কিন্তু ব্লক রয়েছে। বর্তমান জেলাশাসক এবং পুলিশ সুপারের নাম কি? 2026 সালের এপ্রিল অনুযায়ী কিন্তু পদ অধিকারীদের নাম জেনে রাখা জরুরি। বর্তমান জেলাশাসক কিন্তু ডিএম হলেন শ্রী আর অর্জুন আইএস, এবং পুলিশ সুপার হচ্ছেন ধৃতিমান সরকার। আপনার এলাকার বর্তমান এমপি এবং বিধায়কের নাম কি? মুর্শিদাবাদ জেলায় মূলত 3টি লোকসভা কেন্দ্র রয়েছে: মুর্শিদাবাদ, বহরমপুর ও জঙ্গিপুর। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ এমপি হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। এর কিন্তু বিধায়ক বা এমএলএ হলেন কিন্তু ভারতীয় জনতা পার্টির গৌরী শঙ্কর ঘোষ। আপনার জেলার সদর শহর কোনটি? ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স কোনটি? মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো বহরমপুর। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম কি? আমরা সবাই জানি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এবং গভর্নর হচ্ছে RN রবি। ঠিক আছে, এটা অবশ্যই ইলেকশনের পরে কিন্তু চেঞ্জেস আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আমরা আপডেট তোমাদের জানিয়ে দেবো। এবার হচ্ছে দেখো জনতাত্ত্বিক ও অর্থনৈতিক তথ্য। এরপরে দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন। এই মুহূর্তে পপুলেশন তোমার ডিস্ট্রিক্টের কত লেটেস্ট ডেটা অনুযায়ী? দেখো, 2011 সেন্সাসের ডেটাই কিন্তু আমাদের কাছে আছে। তো এই 2011 সেন্সাসের অনুমানে কিন্তু প্রায় 71 লক্ষ কিন্তু আমাদের পপুলেশন মুর্শিদাবাদে রয়েছে। তবে 2026 সালের কিন্তু প্রজেকশনের এস্টিমেশন আছে কিন্তু অ্যারাউন্ড 85 থেকে 90 লক্ষের কাছাকাছি কিন্তু এস্টিমেশন রয়েছে। এরপরে দেখো তোমার জেলার লিটারেসি রেট কত? তো দেখো, 2011 অনুযায়ী কিন্তু 66.59%, প্রায় 67% কিন্তু তোমাদের বর্তমান লিটারেসি রেট। বর্তমানে এটি বৃদ্ধি পেয়ে আনুমানিক কিন্তু 75 এবং 77%-এর আশেপাশে পৌঁছেছে। পুরুষদের হার মহিলাদের থেকে তুলনায় সামান্য বেশি। দেখো, জেলার মানুষের প্রধান জীবিকা বা অর্থনৈতিক ভিত্তি কী? প্রধান ভিত্তি হলো কৃষি। এছাড়া কিন্তু এখানে কিন্তু বিড়ি ইন্ডাস্ট্রি রয়েছে, স্পেশালি কিন্তু জঙ্গিপুরে রয়েছে, প্লাস সেরিকালচার মানে সিল্ক এবং ব্রাস বা মেটালের কিন্তু হ্যান্ডিক্রাফট কাজও এখানে মেজর ইকোনমিক পিলার। আপনার জেলার প্রধান ফসল কী কী এবং সেগুলোর উৎপাদন কেমন? তো দেখো, এই ডিস্ট্রিক্টের কিন্তু লিডিং প্রডিউসার হচ্ছে জুট অ্যান্ড প্যাডি, যেটা আমরা ইংলিশে বলি, বাংলায় বলি কিন্তু পাট এবং ধান। ঠিক আছে, এবং বিভিন্ন কিন্তু রবি শস্য। মুর্শিদাবাদ রাজ্যে পাট উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা। এছাড়া গম, সরিষা, আম ও লিচু চাষে কিন্তু জেলাটি বেশ উন্নত। জেলায় কোনো বিশেষ শিল্প বা কলকারখানা আছে কি? মুর্শিদাবাদে কিন্তু বিড়ি শিল্পের জন্য ভারত বিখ্যাত। এছাড়া সাগরদিঘিতে অবস্থিত থার্মাল পাওয়ার প্রজেক্ট একটি বড় শিল্পকেন্দ্র। রেশম বা সিল্ক এবং হস্তশিল্প এখানে বিশেষভাবে বিখ্যাত। আপনার জেলার সংক্ষিপ্ত ইতিহাস বা নামকরণের কারণ কি? দেখো, সম্রাট ঔরঙ্গজেবের সময় কিন্তু দেওয়ান মুর্শিদ কুলি খান যখন বাংলার সুবেদার হয়ে আসেন, তখন তার নাম অনুসারে কিন্তু মকসুদাবাদের নাম পরিবর্তন করে
মুর্শিদাবাদ রাখা হয়। এটি দীর্ঘকাল অবিভক্ত বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল। তো বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের অবিভক্ত বাংলা, বিহার ও উড়িষ্যার কিন্তু রাজধানী এই মুর্শিদাবাদ ছিল। তো অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা মনে রাখবে। আপনার জেলায় ঘটে যাওয়া কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা সম্পর্কে বলুন। 1757 সালের আমরা সবাই জানি পলাশির যুদ্ধ। 23শে জুন মুর্শিদাবাদের পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়, যা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছিল। ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার জেলার 3-4 জন বিখ্যাত ব্যক্তিত্বের নাম ও তাদের অবদান কী? মহাশ্বেতা দেবী, বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী। মনীষ ঘটক, সাহিত্যিক। শ্রী অরিজিৎ সিং, বিখ্যাত গায়ক, জিয়াগঞ্জে থাকেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, প্রত্নতাত্ত্বিক, যিনি মহেঞ্জোদারো আবিষ্কার করেন, বহরমপুরে জন্ম। ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় জানি বিশাল বিখ্যাত আর্কিওলজিস্ট, যে কিন্তু মহেঞ্জোদারো ডিসকভার করেছিলেন। আপনার জেলার বিখ্যাত খাবার বা মিষ্টান্ন কোনটি? ফেমাস ফুড বা সুইট? দেখো, সবথেকে ইম্পর্টেন্ট সুইট হচ্ছে কিন্তু ছানা বড়া বহরমপুরে। আর আদার ফেভারিটস কিন্তু তোমরা এখানে বলতেই পারো কান্দির মনোহরা এবং বেলডাঙ্গার ছানা পোড়া বেশ পরিচিত। আপনার জেলার বিশেষ কোনো পণ্য কি জিআই ট্যাগ পেয়েছে? দেখো, মুর্শিদাবাদের কিন্তু সিল্ক কিন্তু গ্লোবালি রেকগনাইজড আছে, জিআই ট্যাগ কিন্তু পেয়েছে। এরপরে দেখো, জেলার প্রধান লোকনৃত্য এবং বিখ্যাত মেলা বা উৎসবের নাম কি? প্রধান লোকনৃত্য হলো আলকাপ ও ঝুমুর। বিখ্যাত উৎসবের মধ্যে রয়েছে গঙ্গার ধারে পালিত বেড়া উৎসব এবং হাজারদুয়ারি প্রাঙ্গণের ঈদ ও দুর্গাপুজো। আপনার জেলার 5টি প্রধান দর্শনীয় পর্যটন কেন্দ্রের নাম বলুন। হাজারদুয়ারি প্যালেস, কাতরা মসজিদ, নিজামাত ইমামবাড়া, মতিঝিল পার্ক এবং খুশবাগ, সিরাজউদ্দৌলার কিন্তু সমাধিস্থল। কেন আপনি আপনার জেলাকে ভালোবাসেন? মুর্শিদাবাদ ইতিহাসের জীবন্ত জাদুঘর। এখানে হিন্দু মুসলিম সংস্কৃতি ও স্থাপত্যের যে মেলবন্ধন দেখা যায় তা অনন্য। এছাড়াও এখানকার সাধারণ মানুষের সারল্য এবং সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকার আমাকে গর্বিত করে। আপনার জেলার 2টি প্রধান সুবিধা বা শক্তি কী? পর্যটন সম্ভাবনা। ঐতিহাসিক স্থানগুলির কারণে এখানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে উর্বর কৃষিজমি। গঙ্গা ভাগীরথী অববাহিকার পলিমাটি কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক এবং ফলন বৃদ্ধি করে। আপনার জেলার 2টি প্রধান অসুবিধা বা সমস্যা কী এবং এর সমাধান কী হতে পারে? গঙ্গার ভাঙন। ফারাক্কা ও ধুলিয়ান সংলগ্ন অঞ্চলে ভূমিক্ষয় একটি বড় সমস্যা। সমাধান হচ্ছে আধুনিক জিও সিনথেটিক নদী বাঁধ প্রযুক্তি নির্মাণ করা। পৌরশিল্পের অভাব রয়েছে। সমাধান কি? কর্মসংস্থান বাড়াতে এবং যুবকদের পরিযান রুখতে কৃষিভিত্তিক আধুনিক শিল্প বা আইটি পার্ক গড়ে তোলা। জেলার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা কেমন? জেলাটি জাতীয় সড়ক NH-12, পূর্বে NH-34 দ্বারা ভালোভাবে যুক্ত এবং কলকাতা, শিয়ালদহ ও হাওড়া লাইনে ও উত্তর ভারতের সাথে একটি শক্তিশালী রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। ভাগীরথী নদীর জলপথ পণ্য পরিবহনে ভূমিকা রাখে। জেলায় শিক্ষা প্রসারে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় আছে কি? হ্যাঁ, বহরমপুর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ রয়েছে। আপনার জেলার বর্তমান নারী ও পুরুষ অনুপাত কত? 2011 অনুযায়ী এটি প্রতি 1000 পুরুষে 958 জন মহিলা ছিল। সাম্প্রতিক স্বাস্থ্য সমীক্ষায় এটি সন্তোষজনক হারে উন্নতি করেছে। জেলার উন্নয়নে কাজ করার সুযোগ পেলে আপনি কোন 2টি বিষয়ে অগ্রাধিকার দেবেন? তো প্রথমেই দেখো, ক্ষুদ্র ও কুটির শিল্প, তাঁতি ও বিড়ি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং সরাসরি বিশ্ববাজারের বিপণনের ব্যবস্থা করব। পর্যটন পরিকাঠামো, মুর্শিদাবাদকে বিশ্বমানের হেরিটেজ ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা, যাতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়। তো মোটামুটি দেখো, এই ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস। ঠিক আছে, 5টি মহকুমা, 26টি ব্লক, হেডকোয়ার্টার্স বহরমপুরে, কৃষি, শিল্প, ইতিহাস, ইকোনমি, ফিউচার সব কিছু নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছি। এর বাইরে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট থেকে অন্তত প্রশ্ন আসবে না। এরপরে আমরা বাকি সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু এরকম করেই কিন্তু কভার করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই তোমাদের PDF কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু ব্যবস্থা করে দেবো। প্রত্যেকটি ক্লাসেস, ইন্টারভিউ ক্লাসেস, এটা কিন্তু আমাদের অ্যারাউন্ড 10th বা 11th ক্লাস হবে ইন্টারভিউতে, যা WBC 3D এর জন্য হয়েছে। তো সেই সব কিছুর PDF কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। সেই টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট অলরেডি করা হয়েছে, আর তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই PDFগুলো আগে আমি কালেক্ট করে নিই, গ্রুপে আপলোড করে দিই। তো তোমাদের কিন্তু অবশ্যই টেলিগ্রাম লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। সেই লিঙ্কে তোমরা ঢুকে, যেটা কিন্তু কমপ্লিটলি জাস্ট গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু ডেডিকেটেড হবে।
সেখানে ঢুকে তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু এরমভাবে আমি কভার করব। তোমাদের এরপরে কোন ডিস্ট্রিক্ট সবথেকে বেশি দরকার সেই অনুযায়ী কিন্তু আমি সিরিয়ালি করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কোন ডিস্ট্রিক্ট তোমাদের সবথেকে বেশি ইমিডিয়েটলি দরকার। তো সেই অনুযায়ী কিন্তু আমি আজকালের মধ্যে আবার একটি ডিস্ট্রিক্ট কিন্তু আপলোড করব। থ্যাংক ইউ।